হাই, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার ফার্স্ট ডেইলি ব্লগ। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ ছিল সানডে, তাই আমি সকালবেলা চান দান করে রেডি হয়ে নিয়েছি। না কোথাও ঘুরতে যাব না, সানডে স্পেশাল দুটো রান্না করব। ছাড়াও আজ যেহেতু সানডে তাই শ্যাম্পু করেছিলাম, আর চান করে এসে তো স্কিন কেয়ার মাস্ক ফেস ওয়াশ করেছিলাম হিমালয়ের ফেস ওয়াশটা দিয়ে, আর তারপরে টোনার ইউজ করলাম বায়োটিকের, আর ময়শ্চারাইজ ইউজ করলাম হিমালয়ের নিম জেল। আর লিপসের জন্য ভেসলিন। এখন আমি সিঁদুর পরে নিচ্ছি। আর এই বর্ষাকালটা না একদমই চুল শোকাতে যায় না, তাই ড্রায়ারটা দিয়ে ভালোভাবে চুলটা শুকিয়ে নিলাম। চলে যাব রান্নার দিকে। আর এখানে অনেকদিন ধরে গোবিন্দভোগ চালটা ছিল, তাই পোকা হয়ে গেছিল, আর তাই জন্য আজকে একটা স্পেশাল রান্না করব। আর একটা পকোড়া ছিল, সেটাই গরম করে নিলাম। তারপরে জিলেপি পকোড়া আর গুড়কাঠি এগুলোই খেয়ে নিলাম ব্রেকফাস্টে। গুড়কাঠিটা আমি খাইনি, আর জিলাপি মাত্র 2-3টা খেয়ে। তারপরে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর সেই আষাঢ় মাস থেকে শ্রাবণ মাস আসতে চললে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখতে দেখতে আমি এখানে সব সবজিগুলো কেটে নিলাম। ওগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ছোকলাটা ছাড়িয়ে যায়। আর আমার বর এখানে আমি ভয়েস দিচ্ছি, আর আমার পাশে বসে বসে চা খাচ্ছে, আর সে একদম আওয়াজ করে খাচ্ছে। ভিডিওতেও দেখো এখন আমি আমার বরের জন্য চাই বানাবো, দুধ চা, আর এখানে খাচ্ছিল র চা। সারাদিনে মনে হয় চা 10 বার হলেও আমার বরের কোনো প্রবলেম নেই, হাসি মুখ করে খেয়ে নেবে। ভাতের বদলে চা খেতে পারলেও ভালো। কারা কারা চা লাভার আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু কফি লাভার, আমার কফি খেতে খুবই ভালো লাগে। ওদের সাথে কথা বলতে বলতে আমার চাটা এখানে প্রায় হয়েই এসছে। তারপরে আমার বরকে চাটা দিয়ে দিলাম। আর এখানে এনেছিল চিকেন, আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিকেনটা আজকে একদমই অন্য রকম ভাবে রান্না করব। চিকেনটা ধোয়ার সময় আমার বর এসে বলছে যে চিকেনটা এত ধুয়েছে পুরো সাদা হয়ে গেছে। আমি না চিকেন ভালোভাবে সাদা সাদা করে না ধুলে আমি খেতে পারি। তুমি অন্যরকম রেসিপি না, যা নর্মাল মশলা ইউজ হয় সেসবই মশলা, কিন্তু তার সাথে স্পেশাল একটা জিনিস দেবো, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। চিকেনটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ম্যারিনেশন করে নেব। নুন, হলুদ, টক দই, এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়েছি, একটু পেঁয়াজও বাটা। এটা ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর কিছু সলিড চিকেন তুলে রেখেছি, নুন দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো যদি কোনো কিছুতে দিতে হয়। এখন চলো পোলাওটার প্রিপারেশনটা রেডি করে নিই। ওর জন্য সবার প্রথমেই গোবিন্দভোগ চাল 2-3 বার ধুয়ে ঠিক এরকম ভাবে থালায় করে ফ্যানের নিচে শুকো দিয়ে রাখবে। অনেকক্ষণ পর দেখবে চালটা যখন পুরো শুকনো হয়ে যাবে, তখন একটা কিছুতে ঘিটা গরম করবে, তার মধ্যে হলুদ দিয়ে দেবে, দিয়ে হলুদটা ভালোভাবে মিক্স করে এই চালের মধ্যে দিয়ে মাখিয়ে নেবে। এটা আমি ইউটিউব দেখেই শিখেছি, অতনু রান্নাঘর বলে একটা চ্যানেল আছে, ওখান থেকে। তারপরে এর মধ্যে আদা আর লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। আমি হাত দিয়ে করেছি। আর এর মধ্যে গুঁড়ো গরম মশলাও দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। মেখে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। এটা গরম হলে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেবো। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাজুটা দিয়ে ফার্স্ট একটু ভেজে নেব। তারপরে কিশমিশ দিয়ে দেবো। আমি এখানে এমনি কিশমিশও দিয়েছি, আর আমার কাছে কালো কিশমিশ ছিল, সেটাও দিয়েছি। পরে যে চালটা মেখে রেখেছিলাম সেটা এখন দিয়ে ভালোভাবে ভেজে নেব। যখন হালকা হালকা ভাজার গন্ধ আসবে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আমি ওই সাইডে দেখো গরম জল বসিয়েছি, একটু হলুদ দিয়েছিলাম কারণ আমার হলুদটা কম লাগছিল। আর অনেকেই জানো যতটা চাল হয় ঠিক তার ডবল জল দিতে হয়। জল দেওয়ার পরে আমি এখানে নুন চিনিটা দিয়ে দিয়েছি, আর কিছু ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপরে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তাতেই আমার না পুরো হয়ে গেছিলো। 7 মিনিট বলেছিল, কিন্তু 7 মিনিট রাখলে আমার পুরো তলাটা ধরে যেত, তাই জন্য আর রাখিনি। আর এদিকে চিকেন কষাচ্ছিলাম। পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে চিকেনটাও রান্না করছিলাম। এখানে স্পেশাল বলতে সময় লেবু পাতা দিয়েছিলাম, আর ধনে গুঁড়ো দিয়েছিলাম, মিট মশলাও দিয়েছিলাম। কষানো হয়ে গেলে গরম জল দিয়ে প্রেসারে 2টো সিটি মেরে নিয়েছি। ঢাকনা খোলার পর একটু ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম। আজকে আমার লাঞ্চে ছিল হচ্ছে পোলাও আর কষা। স্যালাডটা কাটতে পারিনি, তাই খাওয়াও হয়নি স্যালাড দিয়ে। তারপরে রাত্রিবেলা একটু আমার বরের জন্য চা করেছিলাম, আর এই কাপগুলো এনেছি, এগুলো কালকে খাবো বলে তাই রেখে দিয়েছিলাম। আর মা এখানে এই চকলেটগুলো দিয়েছিল, সেই স্কুলের সময় খেয়েছিলাম চকলেটগুলো, আর আজকে খাচ্ছি। এখানে আমি রুটি বেলছিলাম, আমি একদমই রুটি বেলতে পারি না, দেখেছো পুরো একদম বাজে হয়েছে রুটিটা দেখতে। আর আমার বর তো খুব সুন্দর বেলেছিল। তারপরে আমরা ডিনার করে নিলাম। আর এখানে একটা বাচ্চার বার্থডে ছিল, তাই কেক, পায়েস, মিষ্টি দিয়ে গেছিলো। বাই।